বুখারী শরীফে এটার পুরা চিত্র আছে। নূহ আলাইহিস সালামকে জাতিকে ডাইকা জিজ্ঞাসা করবে আল্লাহ নূহ আলাইহিস সালাম সম্বন্ধে, জাতি বলবে নূহ আজকেই শুনলাম নাম, আমরা কোনো নূহ নামের লোকই শুনি নাই, নামই শুনি নাই, কোত্থেকে নূহ আসবে আমাদের কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কি বলে, এরা নাকি তোমার নামটাই আজকে শুনছে, তুমি নাকি যাওই না এদের কাছে। অথচ কোরআন বললে ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, 950 বৎসর মেহনত করছে, ওরা সব উড়াইয়া দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কোনো সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। আমি জিজ্ঞাসা করার চেয়ে আপনি জিজ্ঞাসা করলে ভালো হয় না? তা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে কি বলে নূহ, তো আমরা সবাই সূরায়ে নূহ পড়ে শোনায় দিব যে সত্য বলতেছে নূহ আলাইহিস সালাম, এরা সব মিথ্যাবাদী। আমরা কোরআন শোনায় দিব, কোরআনের সূরায়ে নূহ সবাই শোনায় দিব, প্রমাণিত হবে এরা মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী, আমরা সাক্ষী। এই জন্য মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না, লম্বা করলেই বা কি হবে যদি বুঝে না আসলো। আমাদেরকে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন এই জন্য, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে সবাই যেন নিজেকে দামি বানায়। কোন পদ্ধতিতে যোগ্যতা ব্যবহার করবে, এই জন্য আল্লাহ বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রসুল বলে আমি শিক্ষক হিসাবে আছি। বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠাইছেন। শিক্ষক না, আল্লাহ আমাকে আরেকটা শব্দ জানি কি আছে, হ্যাঁ না 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 না, শিক্ষকের আরেকটা শব্দ আছে, হ্যাঁ আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছে, পরিদর্শক হিসাবে পাঠাইছে। আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছে, তোমাদের যোগ্যতা তোমাদের উপরে লাগুক আর তোমরা দামি হও। দামি হও, তখন আর দুনিয়া তোমাদের অধীন হবে, তোমরা দুনিয়ার অধীন হবে না। আজকে রাগ হয়েন না, আমরা সবাই দুনিয়ার অধীন, দুনিয়া, আমরা সবাই দুনিয়ার অধীন। দুনিয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, দেশ থেকে দেশান্তর হইতেও রাজি, লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি, কিন্তু নিজের উপরে খরচ করতে রাজি না। আজকে নিজেদেরকে আমরা দামি বানাইতেছি না, দুনিয়া দামি হইতেছে। আমি মানি দুনিয়া দামি, বিজাতি তো বিজাতি, মুসলমান দুনিয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। শুধু মরতে মারতে না, ঈমান পর্যন্ত সোনার প্লেটে উঠায়া দিয়া দিতে রাজি, ঈমান পর্যন্ত বিক্রি করতে রাজি, শুধু দুনিয়ার জন্য। দুনিয়া কয়দিন বলেন? 60-70 বছর, এর বেশি তো না। 80 বছর, 90 বছর, 100 বছর। আল্লাহ রসুলই তো বলছে কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আমার উম্মত 60-70 বছর বাঁচবে, এর উপরে যারা বাঁচবে এদের সংখ্যা হাতের করে গোনা যাবে, খুব কম হবে। 60-70ই আসল আমাদের বয়স, এর বেশি মিলবে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কয়দিন এখানে চাকচিক্য গ্রহণ করবেন? কয়দিন এইখানে সবকিছু গ্রহণ করবেন? কয়দিন? এইখানে তো ইচ্ছা করলেই গ্রহণ করা যায় না। এইখানে সুস্থতাও আছে, অসুস্থতাও আছে, এখানে সুখও আছে, দুঃখও আছে, এইখানে গরমও আছে, শীতও আছে, এইখানে ঋতুর পরিবর্তন আছে। কয়দিন? ভালো মতে বোঝেন, কয়দিন? আসল তো হলো আখেরাত। এই জন্যই তো আল্লাহর রসুল বুড়া হয়ে গেছিলেন। যদিও 63 বছর বয়সে ওই যুগের মানুষ বুড়া হইতেন না, এটা আমিও প্রমাণ দিতে পারবো। এক সময় ছিল, বয়স্করা বলতে পারবে, 40-এর আগে ছেলেদেরকে বিয়ে করাইলে জোর কইরা দৈরা আইনা করতে হতো, করাইতে হতো, ঠিক না? 40 বছর বয়সেও বিয়ে করাইতে গেলে পালায়া যেত। মনে হয় জানেন না, বয়স্ক নাই কোত্থেকে জানবো, খালি দাড়ি পাকছে, বয়স তো হয় নাই।
ঠিক না? হ্যাঁ, আগে ছিল, আমাদের দেশে নিয়ম ছিল 40-এর আগে বিয়ে করাইতে চাইলে ছেলে পালায়া যেত। তো বিয়ের বয়স হয়েছে নাকি? আর এখন তো 10 বৎসরের ছেলেই কয় বিয়ে করায় দাও। কেননা পুরা কমপ্লিট হয়েই মারপেটের টায়া পড়ছে, কেননা রু অনেক পুরানো। রুহের বয়স তো অনেক হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। আগে তো মানুষ 40 বৎসরে বিয়ে শাদী করতো, এখন তো 40 বৎসরে বুড়া হয়ে যায়। ঠিক ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম নিজের উপরে যোগ্যতাকে ব্যয় করা, নিজেকে দামি বানানো। এই জন্যই আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন। কিভাবে দামি বানাবে? ওই প্রসেসিং নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। উর্দুতে একটা কথা বলে, চুটকি বলে, এটাকে চুটকি, আপনারা বলেন তুরি। আল্লাহর রসুল ওই পদ্ধতি নিয়ে আসছে যে তুরিতে জান্নাত কিনা যায়, তুরিতে জান্নাত যেন কিনা ফেলতে পারে। একটু আগে আমি দেখাইলাম, এক ডোক পানি দিয়া জান্নাত কিনা যায়। আসতেছে, সামনেই আসতেছে। আজকে জানি না 29 শাওয়াল চলে গেছে, চাঁদ উঠছে কিনা জানি না, খবর হয়েছে কিনা জানি না, উঠছে চাঁদ। হ্যাঁ, তাহলে জিকাদা শুরু, ঠিক না? তারপরেই আসবে জিলহজ। আবার 10 রাত্র 10 লাইলাতুল কদর নিয়ে আসতেছে। জিলকদের 10 রাত্র 10 লাইলাতুল কদর। আল্লাহ কসম খাইছেন, ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর। আল্লাহ আর 10 রাত্রের কসম খাইছেন। জিলহজের 10 রাত্র, 1 তারিখের রাত্র থেকে নিয়ে ঈদের রাত পর্যন্ত, এই 10 রাত্র 10 লাইলাতুল কদর। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। আসতেছে কে নিয়ে আসছে? মুহাম্মদুর। শুধু আমাদেরকে দেখানোর জন্য, যোগ্যতা সম্পূর্ণ তুমি, কিন্তু যোগ্যতাটা লাগাবে কোথায়, কিভাবে লাগাবে? তোমার উপরে লাগাও। কিভাবে লাগাবো? তো পদ্ধতি নিয়ে আসছেন, এইভাবে লাগাও যে মানছে সে দামি হয়ে গেছে। যদিও দুনিয়া বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছালার চট। আপনি ছালার চট দেখেন, আল্লাহ যে সালাম পাঠাইতেছে এটা দেখেন না। আপনি তো সালার চট দেখলেন, ঠিক না? আল্লাহ যে সালাম পাঠাইলো এটা দেখলেন না? আল্লাহ তো সালাম পাঠাইলো, আপনি সালার চট দেখলেন। আপনি এটা দেখলেন না যে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, জিবরিল জিজ্ঞাসা করো আবু বকর আমার উপরে নারাজ তো না? কেননা 13 দোকানও নিয়ে নিছি, 13 দোকানের সমস্ত সম্পদ নিয়ে নিছি, ঘরের ভিতরের সব নিয়ে নিছি, খালি আছে এখন পরনের কাপড়টা, আর কিচ্ছু নেই। নাইলে কেন বলবে আল্লাহ আল্লাহর রসুল বাড়িতে রেখে আসছি, আবু বকর আমার উপরে নারাজ তো না? তো জিবরিল জিজ্ঞাসা করতেছে, কি নারাজ তো না আল্লাহর উপরে? তো চোখের পানি ঝাড়ায়া বলতেছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো, সে আল্লাহর উপরে রাজি থাকবে না কেন? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আমি রবের উপরে রাজি। সবকিছু লুটাইলাম ওই তো এটার জন্য যে আমি যেন দামি হই। আর দামি কেমন? ওলামা আমার সাথে একমত হবে, কোন নবীকেও আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা তুমি আমার উপরে রাজি কিনা, এরকম প্রমাণ আছে কিনা? হুজুররা বলুক, এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলুক, লক্ষ্মীপুরের মাদ্রাসার প্রিন্সিপাল বলুক আমাকে, কোন নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা যে তুমি আমার উপরে রাজি কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, তুমি আমার উপরে নারাজ তো না? কেমন দামি? আপনি 12 দোকান খুয়াইলো, এটা দেখেন কেন?
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি, যার সাথে আল্লাহ শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ রসুল বুঝানোর জন্য বলছে যে উসমান, আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। বীরে রুমা যখন উনি কিনা দেয় মুসলমানকে ইহুদির কাছ থেকে, মদিনায় এখনো আছে বীরে রুমা, হাজি গেলে ওইখানে পানি পান করতে যায়, যদি চিনে কেউ, না চিনলে তো নিয়ে যাবে না আপনাকে, যদি মোয়াল্লেম চিনে, গ্রুপ লিডার চিনে, হুজুররা চিনে, তো আপনাকে নিয়ে যাবে ওইখানে পানি পান করানোর জন্য, যেটার পানি মদিনায় একমাত্র পানির ব্যবস্থা ছিল মুহাজির আনসারদের জন্য, কিন্তু ওটার মালিক ছিল ইহুদি। সে অনেক দিন বড় বিরক্ত করছে মুসলমানদেরকে পানি নিয়া। তো আল্লাহ রসুল একদিন বলছে, ওসমান, পানির ব্যবস্থা তো নাই, আছে তো বীরে রুমা, ইহুদির হাতে, বড় বিরক্ত করে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইহুদির রগ, যা বলছে, কুয়া বেচবি? বেচবো না। কত টাকা হইলে বেচবি না? বাস হিট করে ফেলছে, কত টাকা? এত দাম চামু যাতে নাই কিনতে পারে, বা দাম চাইছে গাঠি বইরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ডান, কিনা ফেললাম। আয়েশা গাঠটি নিয়ে মাথার উপরে মেরা দিছে, লহ, এত টাকা দিয়া কিনছেন, আজকে যদি ওইটা কাগজের টাকায় কনভার্ট করা হয় তো আপনার দেশের 1 বৎসরের বাজেটের কাছাকাছি হবে, 1 বৎসরের বাজেটের কাছাকাছি। কিনা বলছেন? হাসতে হাসতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সে? আল্লাহ রসুলকে এসে জিবরিল আলাইহিস সালাম পুরা বইলা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওসমান হাসো কেন? কয়, কাম পটায় ফেলছি। কয়, কি? কয়, কুয়া কিনা ফেলছি। কত টাকা দিয়া? কয়, এটা বলবো না, কিনার দরকার, কিনা ফেলছি, আপনার হাতে উঠায় দিতে আসছি। কত কিনছি? বলছে, ওসমান, তোমাকে সন্দেহ করতেছি না, প্রতিযোগিতা আজকে তোমার আর আল্লাহর চলতেছে। আল্লাহ জিবরিলকে গাঠি দিয়া পাঠায় দিছে, তুমি কুয়া কিনা দিছো। আর আল্লাহ বলতেছে, ওসমান, ইফআল মা শিতা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআক্কার। উসমান, মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। বাপ যদি লক্ষ কোটি টাকাও রেখা যায়, ওই 10 টাকার কাপড়ই দিবে সন্তান, অথচ লক্ষ কোটি টাকা, 1 কোটি 2 কোটি না, লক্ষ কোটি টাকাও যদি রেখা যান, তারপরও সন্তান আপনাকে 10 টাকার কাপড়ই পেঁচাবে। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় কাফনের কাপড়, কোনো দামি কাপড়ে পেঁচাবে না, ঠিক না? কোনো সন্তান যত বড়ই বাড়ি রেখা যাক, কোনো সন্তান বাড়ির ভিতরে কবর দিতে রাজি হবে না, বলবে ওই নর্মাল কবরস্থানে দিয়ে আসো। এই জন্য খুব মনোযোগ সহকারে কিন্তু কাজে দিবে, নইলে কিন্তু কথাগুলো দিলে গাঁথবে না। আর যদি দিলে না গাঁথলো, তাইলে আমি কিন্তু দামি হব না। যদিও আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন, মানুষের ভিতরে যোগ্যতা দেওয়ার কারণটা কি? সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? একা সৃষ্টি তো আল্লাহর হাজারো লক্ষ, ঠিক না? কিন্তু মানুষটাকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? দিতে 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 এক সময় নিজেই সিদ্ধান্ত নিছেন যে আর যোগ্যতা তো এর চেয়ে বেশি কারো ভিতরে দেখি না। বিদায় সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় রাখবো? মানুষের চেয়ে যোগ্যতা তো কোনো সৃষ্টির ভিতরে নাই, যার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা রাখারও আল্লাহ কোথাও জায়গা পান নাই। শেষমেশ মানুষের মাথায় বসায়া দিছেন, লও তুমি লও, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনি শ্রেষ্ঠত্বের মুকুট এমনি এমনি পান নাই।
বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসায় দিছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসান নাই, ভালোবাসার মালাটাও আমাদের গলায় পড়ায় দিছেন। হাদিস দিতেছি আমি, ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছে, মানুষ, শ্রেষ্ঠত্বের মুকুটটা যখন তোর মাথায় দিলাম, তো ভালোবাসার মালাটা কাকে দিব? তোকেই দিয়া দিলাম। তোর গলায় ভালোবাসার মালা। আল্লাহ মানুষের ব্যাপারে ঘোষণা দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। তারপরে একটা অনুরোধও করছেন, যদিও অনুরোধটা আমরা জানি না। আল্লাহ ছোট একটা অনুরোধ করছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও একটু ভালোবাসা দেখা। আল্লাহ অনুরোধ করছেন, তুমি একটু আমাকে ভালোবাসা দেখাও, আমি তোমাকে ভালোবাসি। তো মানুষকে যোগ্যতা আল্লাহ দিছেন। যোগ্যতা দেওয়ার কারণ ছিল, দিতে 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 দুটা দেখাইলাম, তৃতীয়টাও দেখাই। দুনিয়ার ইকোনমির চাবিকাঠি কি জানেন? ইকোনমি বোঝেন তো? অর্থনীতির চাবিকাঠি কি জানেন? কি? আপনাদের টাকার পিছনে লেখা আছে, কিন্তু চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সোনা আর রূপা হলো ইকোনমির চাবিকাঠি। তো আল্লাহ এক জায়গায় ঘোষণা দিছেন হাদিসের ভিতরে, আন্নাস মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, তুই সোনা চাঁদি, সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। সোনা রূপও মানুষের যোগ্যতার সামনে হার মানায়। মানুষকে আল্লাহ এরকম যোগ্যতা দিছেন, কারণ ছিল নিজেকে দামি বানানোর জন্য। মানুষকে নিজেকে যেন সে দামি বানায়। রাগ হয় না আজকে বস্তু দামি, আমরা দামি না। বস্তু দামি, মানুষ দামি না। মানুষ দামি না, আজকে বস্তু দামি। মানুষ দামি হইল বস্তুর ভিত্তিতে দামি, বস্তুর ভিত্তিতে দামি। উদাহরণ দিলে বুঝবেন তো? এই এলাকায় সবচেয়ে বড় বাড়িটা যার, সবার চোখে তার দাম অন্যরকম। গৌরীপুর বাজারে যার ব্যবসাটা যত বড়, সবার চোখে তার দামটাও তত বড়। মানুষের দাম মানুষের কাছে এখন বস্তুর ভিত্তিতে। মানুষ হিসাবে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। কি মানুষ হিসাবে দাম আছে? হ্যাঁ, অথচ এটা বানাইছে কে? কে? আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে তো আপনাকে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত ছিল। কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহর বানানোটাও আপনার কাছে প্রিয় পাত্র হওয়া উচিত ছিল। যদিও হুজুররা বলে, আপনারা অনেকবার শুনছেন যে মজনু নাকি লাইলির গলির পায়ে, কুকুরের পায়ে চুমা দিত। সবাই জিজ্ঞাসা করছে, পাগল হইলেও কি এমন পাগল হয় যে কুকুরের পায়ে তুই চুমা দেস? তো মজনু বলতেছিল, আমি কুকুরের পায়ে চুমা দিই না। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুত। এই কুকুর কখনো কখনো লাইলির গলিতে যায়, লাইলির পায়ের ছাপের উপরে এই কুকুরের পায়ের ছাপ পড়ে। এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিয়ে লাইলির পায়ে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। একটা বাস্তব কাহিনী বলি আপনাদেরকে। দুনিয়াতে একটা দেশ আছে কমরু আইল্যান্ড, আমি ওইখানে গেছি। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে।
বিলকুল ভারত মহাসাগরের পদদেশে। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার ফোলে, ফুলা পর্যন্ত পানি উঁচা হয়, হইতে 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 ওই কবরে আইসা পানির কি ঢেউগুলা লাগে। আমি বলছি বৎসরে একবার হয় কেন? তো এই দেশের মানুষগুলা বলতেছিল এটা তো জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যে চুমা খাওয়া সম্ভব না, কেন ভারত মহাসাগরের পরে হলো আরব সাগর, আরব সাগরের পরে হলো জিদ্দা, জিদ্দারতে মদিনা মুনাব্বারা হলো 440 কিলোমিটার। এত দূরে যে চুমা খাবে কি করে? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই ছেলের সম্পর্ক। কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছেন। ওই সুবাদে কি এই ছেলের সম্পর্ক কার সাথে? মুহাম্মাদুর, আবার নামও কি মুহাম্মদ। মনে হয় ভারত মহাসাগর বলে আল্লাহ ওইখানে যে এত চুমা খেতে পারবো না, বৎসরে একবার আমাকে অনুমতি দেন, আমি এই কবরে চুমা খাইয়েই ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাই। বড় বুঝার জিনিস কিন্তু এটা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে এত যোগ্যতা কেন দিলেন? যোগ্যতা দিতে দিতে প্রমাণ দিলাম যে যোগ্যতা দেওয়ার কারণেই আল্লাহ মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, নিজের ভালোবাসার মালাটা আমাদের গলায় পরায়া দিলেন। এই যোগ্যতাটা কেন দিলেন? যোগ্যতাটা এই জন্যই দিছেন যেন মানুষ, নারী পুরুষ, যুবক বৃদ্ধ নির্বিশেষে সে যেন নিজেকে দামি বানায়, বস্তুকে যেন না। আজকে তো যোগ্যতা ব্যয় হইতেছে বস্তুর উপরে। আপনাদের এত সুন্দর মসজিদের টাইলস, এটা কিন্তু মাটি না, মাটি না, হ্যাঁ মাটি। যোগ্যতা মাটির উপরে লাগছে, সে আকর্ষণের পাত্র হয়েছে। এসি অর্ধেক প্লাস্টিক অর্ধেক লোহা লক্কর, ঠিক না? অর্ধেকই তো প্লাস্টিক, ঠিক না? আর অর্ধেক কি লোহা লক্কর। মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়েছে। মানুষকে যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই, বিশেষভাবে মুসলমানকে দেন নাই। যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, যাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওকে যোগ্যতা এই জন্য দেন নাই যে ও বস্তুর পিছনে লাগাবে, বস্তুর পিছনে লাগাবে, এই জন্য দেন নাই। কসম খোদার, এই জন্য আল্লাহ মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দেন নাই যে বস্তুর পিছে লাগাবে, নিজেকে দামি না বানায়া বস্তুকে দামি বানাবে। এই জন্য মুসলমানকে আল্লাহ যোগ্যতা দেন নাই, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যোগ্যতা দেন নাই। উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দিছেন নিজেকে দামি বানানোর জন্য লাগাবে। আরেকটা জিনিস বলতেছি, বুঝে আসবে না মনে হয় আমার, খুব চিকন কথা, বুঝে আসবে না। আপনাদের কুমিল্লার ভাষায় চিকন কথা, বুঝে নাও আসতে পারে। বুঝে বুঝে যাকে আল্লাহ মুসলমানের উম্মতে মুহাম্মদী বানাইছে, সে প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। ঊর্ধ্বে, প্রযুক্তি তো নিচের জিনিস, প্রযুক্তি তো, সে প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। প্রমাণ দিব, সাহাবারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইছেন, এটা প্রযুক্তির ঊর্ধ্বে। প্রযুক্তি বলে না, দুনিয়ার বিজ্ঞান বলে না, প্রযুক্তি বলে না যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ানো যায়। এটা প্রযুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে। মুসলমান প্রযুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে থাকবে। প্রযুক্তি তো এটা
প্রযুক্তি কি জানেন? বললে তো আবার মানবেন না, গরিপুরের শিক্ষিত মানুষ তো নাও মানতে পারে। প্রযুক্তি হলো আন্দার লাঠি। অন্ধ মানুষ লাঠি নিয়ে চলবে, এটাই স্বাভাবিক। প্রযুক্তি হলো অন্ধের লাঠি। আর প্রযুক্তির ঊর্ধ্বে হলো মুসলমান আর উম্মতে মুহাম্মাদী। শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ দিয়া সুরমা পার হওয়া, এটা প্রযুক্তির ঊর্ধ্বে। এখানে প্রযুক্তি ফেল। কি প্রযুক্তি কি বলে? নৌকা। প্রযুক্তি কি বলে? স্পিড বোট। প্রযুক্তি কি বলে? লঞ্চ। প্রযুক্তি কি বলে? শিপ। শাহজালাল রহমতুল্লাহ আলাই বলে, এত সময় কোথায়, বিছা যায় না আমার, চল পারি দেই পারি দিয়া দিছা। এটা প্রযুক্তির ঊর্ধ্বে, প্রযুক্তি না। উম্মতে মুহাম্মাদীর জন্য প্রযুক্তির ঊর্ধ্বে ছিল। যতদিন পর্যন্ত এরা নিজেকে দামি বানাইতেছিল, নিজের পিছনে যোগ্যতা লাগাইতেছিল, ততদিন এরা প্রযুক্তির ঊর্ধ্বে ছিল। নাইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করে নাই? অধিকাংশ জায়গা তো আমার চোখে দেখা আছে, আপনারা নামও মানতে পারেন। আমি ওই জায়গা চিনি যেখান দিয়ে ঘোড়া দৌড়ে পার হয়েছেন 27 কিলোমিটার বাহরাইনের, আমি ওই জায়গা চিনি। হ্যাঁ, ওটার পাশ দিয়েই দাম্মাম টু বাহরাইন ফ্লাইওভার, যেটা সমুদ্রের উপরে ব্রিজ হয়েছে, ওটার পাশ দিয়েই হয়েছে। দাম্মাম থেকে বাহরাইনের একটা ব্রিজ আছে। বাহরাইন যায় সৌদি আরব থেকে বাই রোড, যেই 27 কিলোমিটার ব্রিজ দিয়া, ওটা সাহাবা যেদিক দিয়া পার হয়েছে, ওটার পাশ দিয়া বানিয়েছে। আমি তো দেখছি। তো আমি এত কঠিন কথা বুঝাইতে চাইতেছি না। কঠিন কথা বুঝছি, কোন কথা বেশি বুঝে আসবে না। সত্য এটাই ছিল। উম্মতে মুহাম্মদী প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। প্রযুক্তি তো ওদের জন্য যাদেরকে আল্লাহ চক্ষু দেন নাই। অন্ধের জন্য যেরকম লাঠি, প্রযুক্তি তো ও ব্যবহার করবে যার সাথে আল্লাহর কোনো তাল্লুক নাই। মুসলমান উম্মতে মুহাম্মদী তো প্রযুক্তির ঊর্ধ্বে ছিল। যারা বন্ধুর উম্মত, যারা কি বন্ধুর উম্মত। অনেক জায়গায় মানুষ বলে, তুমি থাকতে আমি দাঁড়ায় থাকবো। কি কি মনে হয় বোঝেন নাই? এখন যে ঘন্টার পর 5 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়ায়া বাইকালারা তেল নেয়, ঠিক না? হ্যাঁ, এখন যদি পেট্রোল পাম্পের মালিকই আপনার আপনজন হয়, তো আপনি ফোন করে কি বলবেন? তুমি আমার আপন, আমি তোমার আপন, বাইকে লাগবে তেল, আমি থাকবো লাইনে 5 ঘন্টা। যেটাকে আপনি মেনে নিবেন? হ্যাঁ, আপনি কি বলবেন? তুমি থাকতে আমি লাইনে দাঁড়াবো কেন? তুমি থাকতে আমার বাইক যাবে কেন? বরং তুমি বোতলে ভরা 5 লিটার পাঠায় দাও, আমি বাসার নিচে ডাইলা নিমু, ঠিক না? তাইলে না আপন, ঠিক না? আপনি বন্ধুর উন্মত হয়ে লাভ হইল কি আপনি যদি প্রযুক্তি ব্যবহার করেন? কি মনে হয় বুঝাইতে পারি না? আপনি বন্ধুর উন্মত হয়ে লাভ হইল কি যদি আপনি প্রযুক্তি ব্যবহার করেন? আপনি তো প্রযুক্তির ঊর্ধ্বে ছিলেন। প্রযুক্তি তো অন্যের জন্য ছিল। দ্বিতীয় আরেকটা কথা আছে, আপনি কেন খাটবেন? আপনি তো প্ল্যান দিবেন, প্ল্যান খাটবে অন্যজন। কি 10 তলা বাড়ি বানাইতে আপনি খাটছেন? ইঞ্জিনিয়ার প্ল্যান দিছে, আরেকজনে খাটছে, এখন আপনি আরামে ঘুমান, ঠিক না? মুসলমান তো প্ল্যান দিবে, খাটবে না। এত সময় কোথায় মুসলমানের কাছে? সে তো তার যোগ্যতা ব্যয় করবে নিজেকে দামি বানানোর জন্য। কবরের প্রথম প্রশ্ন হইল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, আগে এটা বল। বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি তো আমার রঙে রঙিন হইতে বলছিলাম, কিন্তু প্রশ্ন চলে আসছিল আমাকে চোখে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো তোর কাছে না, নাইলে তুই বলতি কোত্থেকে হামকু যা আপকু যা হামকু যা, আপনি কোথায় আমি কোথায়। তুই এই প্রশ্ন, এই কবিতা কোত্থেকে পড়তি, এই গজল কোত্থেকে শোনাইতি, নাইলে এই গজল কোত্থেকে শুনতেন। আপনি আকাশে আমি জমিনে, হ্যাঁ কোত্থেকে শোনাইতো। আল্লাহ বলতো এই জন্যই তো আমি সহজ করলাম, বন্ধুর রঙে কতটুকু রঙিন। আজকে এই জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, এই যুবকরা চিনে না, এই শ্রমিকরা চিনে না। ওদের জন্য কে 23 বছর চোখের পানি ঝরাইছে, কে দুনিয়ার থেকে জড়াইতে গেছে, কে এখনো কবরে ঝরাইতেছে, কে কবর থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, স্টেজে উপবেষ্টিত মেহমানানে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব।
দ্বিতীয় অনুরোধটা বিলকুল হাতজোড় অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো, কোনো আওয়াজ করব না। কেননা অনুরোধ আমার হলো, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ, আদেশটা কিন্তু স্বয়ং, আওয়াজ কমাও আওয়াজ, স্বয়ং আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। পুরস্কার কোনো মানুষ দিবে না, স্বয়ং আল্লাহ দিবে। এইবার বোঝেন পুরস্কারটা কত বড় হবে, ভালো মতে বোঝেন। কিন্তু আমি এটাও জানি শয়তান আল্লাহর হুকুম মানতে দিবে না, মনোযোগ দিয়া শুনতেও দিবে না, পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না। কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না। মানুষের অস্তিত্বের কারণেই শয়তান বিতাড়িত। যতদিন মানুষ ছিল না তো শয়তান বিতাড়িত ছিল না। যেদিন থেকে মানুষের অস্তিত্ব ওই দিন থেকে শয়তান বিতাড়িত। বিদায় ও কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুম মানতে দিবে না, আর আল্লাহর হুকুম না মানলে এই ছোট জীবনটাও করবে না। ভালো মতে বুঝি কাজে দিবে, নাইলে কিন্তু নিজের কপালেই নিজের মারতে হবে। কোরআন এটাই বলে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, নিজের কপালেই নিজে জুতা মারো। আওয়াজ এরকম কেন? নাইলে নিজের কপালই নিজের জুতা মারতে হবে। ভালো মতে বুঝি, কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ বুঝাইতে চান, বাধ্য করতে চান না। নাইলে আল্লাহ 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 কি? আরে বলেন না আল্লাহ কি? আল্লাহ আল্লাহ আল্লাহই আল্লাহ। ভালো মতে বোঝেন, মনোযোগ দিয়া কাজে দিবে, নাইলে নিজের কপালে নিজে জুতা মারতে হবে। শুধু জুতা মারলে হবে না। রাগ হয়ে যেন না এখানে যারা বসে আছেন। দুনিয়ার কি এরকম অট্টালিকা পাইছেন যে আল্লাহর হুকুম ভুলে গেছেন? বুঝতাম দুনিয়ার কিছু পায়া গেছেন, অর্ধেক দুনিয়ার মালিক এক একজন হয়ে গেছি। তাইলে না আল্লাহকে ভুললে মনকে বুঝাইতে পারতাম। কি পাইছি দুনিয়ার, কি সুখ শান্তি পাইছি। হট্টগোল করেন না, শুনেন, কথা লম্বা হবে না। হইতে পারে বিবেকের পর্দা খুলবে, নাইলে খুলবে না। যুবক ভালো মতে বোঝো, নাইলে যৌবনের হিসাব দিতে হবে। তোমার পিছনে ব্যয় শুধু শুধু না, আল্লাহ 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয় করেন। 24 ঘন্টা শ্রম দেন, শ্রম। 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা আল্লাহটা করি। অক্সিজেনের দাম যদি পানির দামে নিতেন, পানির দামে,
লিটার 30 টাকা, 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। কয় টাকা কামান ডেলি? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, যেমন খুশি তেমন সাজতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, যা মনে চায় তা করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, তাও মানুষকে কোনো সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। শুধু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, যা খুশি তা করতে পারি। কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ নিজে বলতেছে নাদিরুন কাইফা তা'মালুন। আমি শুধু তাকায় দেখি তুই কি করিস। আরেকটা শব্দ কোরআনে বলছেন আমি অপেক্ষায় আছি। শুধু হলুদ কার্ড দেখাইতেছেন, হলুদ কার্ড। আজকে সকালেও হলুদ কার্ড দেখাইছেন, হলুদ কার্ড। গত বৃহস্পতিবারও হলুদ কার্ড দেখাইছেন, লাল কার্ড এখনো দেখান নাই। লাল কার্ড এখনো রেখা দিচ্ছেন নিজের কাছে, শুধু হলুদটা দেখাইতেছেন। বিবেকের পর্দা খোলে কিনা এটা দেখতেছেন। উচিত তো ছিল মসজিদে জাগা না হওয়া, উপচে পড়া বীর হওয়া, প্রথম কাতার নিয়ে মারামারি হওয়া। হাদিসে আছে আমার উম্মত যদি লড়তো তাহলে জাগা জমিন লয়া লড়তো না, এই মাটি নিয়ে কেউ লড়তো না। আমার উম্মত লড়লে প্রথম কাতারে যাওয়া নিয়ে লড়তো। বুখারী শরীফে আছে, উলামারে জিজ্ঞেস করে, মসজিদে তো একজন মুসল্লিও বাড়ে নাই। হলুদ কাঠের পরে হলুদ কাঠ দেখাইতেছে। অপেক্ষা করেন লাল কাঠ না দেখায় দেয়। আল্লাহ আমাদের প্রয়োজন রাখে না। কোরআনে বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। তুমি যদি বাড়ির ফার্নিচার 10 বছরে 5 বছরে চেঞ্জ করতে পারো, যুবকরা যদি প্রতি বছর মোবাইলের নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না, সে যদি চেঞ্জ করতে পারে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে চেঞ্জ করতে পারি। তোমরা যদি চেঞ্জ করতে পারো 5 বছর 7 বছর 10 বছরে, তোমাদের রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, তো আমি আল্লাহ তোমাদেরকে চেঞ্জ করলে অসুবিধা কি? মানুষ তো দুনিয়াতে তোমরা না। রিজার্ভে তো 600 কোটি রাখা আছে। প্রত্যেক দেশে সৈনিক শো করা হয় না, রিজার্ভ সৈনিক শো করা হয় না। রাস্তায় যেটি হাঁটতে দেখেন ওইটি শুধু সৈনিক না, ওনারে জিজ্ঞেস করেন, এর 3 গুণ রিজার্ভে রাখা আছে। রিজার্ভে যেটা কেউ দেখে না, প্রয়োজনের সময় বের করে নিয়ে আসবে। আল্লাহ বলে 600 কোটি রিজার্ভে রেখা দিছি, তোমরা তো মাত্র 250 কোটি। বর্তমান দুনিয়ার মানুষ হলো 850 কোটি। আল্লাহ বলে রিজার্ভে রাখছি 600 কোটি। তোমাদেরকে লাল কার্ড দেখায় দেব, ওইখান থেকে 300 কোটি টাইনা নিয়ে আসবে। কোরআন বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, চেঞ্জ করে দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না। মানুষ তো দলীয় নৈকট্য পাওয়ার জন্য কোটি কোটি 100 কোটি টাকা খরচ করে। আল্লাহ তো বলে নৈকট্য দেওয়ার জন্য ডেলি তোকে আমি 5 বার ডাকি, অসজুদ। আল্লাহ বলে তোকে তা 5 বার কেন ডাকি?
নৈকট্য দেওয়ার জন্য ডাকি, কাছে করার জন্য ডাকি। অসজুদ ওয়াক্তারিব, জিগান কোরআনে যদি না থাকে আমার এই গাল প্রস্তুত জুতা খাওয়ার জন্য। কোরআনে আছে না? পুরা পড়ি নাই, তাইলে সেজদা দিতে হবে। শুধু 2 শব্দ পড়লাম, অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে 5 বার তো ডাকি তোকে কাছে করার জন্য। মানুষ তো কাছে হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। হ্যাঁ, সব তো শেখ খাওয়া দেখা যায়। তারপরও তো 14 তারিখ আইলেই ফুল দেয়, ঠিক না? আবার হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? যাতে জীবনে একবার লেখা দেয় আই ডট ডট। আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার। খালি একটু কাছে হওয়ার জন্য। আল্লাহ তো 5 বার ডাকে কাছে করার জন্য। মসজিদ তো খালি। 5 বার তো ডেলি ডাকে কাছে করার জন্য। কেমন কাছে? হাদিস বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে, ইউনাজি রব্বা। তুর পাহাড় দেখতে গেছিলাম আমি অনেক আগে, 2010-এর দিকে। ওইখানে যাওয়ার পরে ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন। ভাবতে দেরি, মনে হয় তুর পাহাড় আমাকে বলতে দেরি করে নাই কি মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সারাদিনে একবার বলতে পারত, 2 বার না। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রাও নির্ধারিত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, 23 ঘন্টা টানা নামাজ পড়া যায়। শুধু 20 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময়, ডুবার সময়, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট ধরলাম। কিন্তু কারো কারো ফতুয়া দেখলে দেখা যায় 30 মিনিট, এটাও লেখা আছে। তাইলে 23.5 ঘন্টা তো তোকে কথা বলার সুযোগ দিছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। কপালে যেটা লেখা আছে ওটা চটবে না।